السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সম্মানিতা বোন, সর্বপ্রকারের প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার একত্ববাদ, তার তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টি করেছেন এবং সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক, সেই দিকে ধাবিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই তার প্রশংসা করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার গুরুত্বপূর্ণ বই নওয়াকিজুল ইসলাম ধারাবাহিকভাবে পড়ে আসছি। আজকে সম্ভবত সপ্তম ক্লাস। আর বিগত ক্লাসে আমরা ইসলাম ভঙ্গের যে তৃতীয় কারণ রয়েছে সেই কারণ নিয়ে আলোচনা করেছিলাম। সেটি হচ্ছে যে মুশরিকিনদেরকে কাফের মনে করা, এবং যদি কেউ মুশরিকিনদেরকে কাফের মনে না করে অথবা তাদের কুফরে, তাদের শিরকে সন্দেহ পোষণ করে অথবা তাদের মাযহাবকে বিশুদ্ধ সঠিক মনে করে, তাহলে এটা ইসলাম ভঙ্গের কারণ। তো এই ব্যাপারে যথাযথ আলোচনা হয়েছে। তারপরও স্পষ্ট করে দিই যে কারো মনে এটা সংশয় থাকতে পারে যে এদেরকে কাফের কিভাবে বলবো, এর দলিল কি। আসলে পুরো ক্লাসে আলোচনা হয়েছে, যদি মনোযোগ দিয়ে একটু শোনা যায় তো বিষয়টি স্পষ্ট হবে। বিষয়টি হচ্ছে যে এটাকে মানে এই ধরনের যারা আকীদা পোষণ করবে কিংবা যারা মুশরিকিনদেরকে কাফের মনে করবে না, সুস্পষ্ট শিরক করে, কিংবা যাদের শিরক কুফরকে সন্দেহ পোষণ করবে অথবা তাদের পদ্ধতি মানহাজকে, শিরকি মানহাজ পদ্ধতিকে বিশুদ্ধ মনে করবে, তাদের ধর্মকে, তো এটা কুফরি আমল আর এটা ইসলামকে নষ্ট করে দেয়। কিভাবে? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট করেছেন যে যারা কুফরি করে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর জায়গায় নিয়ে আসে কিংবা সেই অবস্থান দেয় আল্লাহর জায়গায়, তাহলে সেটা শিরক। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে তারা কুফরি করেছে যারা বলে যে আল্লাহ তাআলা সেই মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছেন। এবার যদি এদেরকে কেউ কাফের মনে না করে, এদের ধর্মকে, এদের ধারণাকে সঠিক মনে করে, তো মূলত সে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকে মিথ্যা মনে করলো। সে আল্লাহর বাণীর উপরে ঈমান নিয়ে আসেনি। যারা আল্লাহর বাণীকে মিথ্যা মনে করবে, যারা আল্লাহর বাণীর উপরে বিশ্বাস করবে না,
তারাই তো কাফের। এই হিসাবে আর এই বহু জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা এটা প্রকাশ্য শিরক বলেছেন, আর বড় শিরক যে শিরক দ্বারা ইসলাম থেকে মানুষ বের হয়ে যাবে। এবার এই কাজগুলো করার পরেও এই কাজটিকে যদি সন্দেহ পোষণ মনে করে যে না এটা শিরকি কাজ হবে না, কিংবা এটা একটা তাদের পদ্ধতি ভালো পদ্ধতি, একটা ইবাদতের পদ্ধতি ভালো পদ্ধতি এরকম মনে করে, তাহলে মূলত সে এটা দ্বারা এই ধারণা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকেও অস্বীকার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে উপেক্ষা করলো। এই জন্য সে কাফের হবে, এই জন্য সে কাফের হবে। তো এইভাবে মানে এই সংক্ষিপ্তভাবে যদি এটা বুঝেন তাহলে সহজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানব জাতি ও জিন জাতির জন্য রাসূল, কোনো খাস কওম জাতি, কোনো খাস এলাকা এরকম কোনো নয়, সকলের জন্য। আল্লাহ তাআলা কি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, যে হে নবী আপনি বলে দিন যে হে মানব সম্প্রদায় আমি তোমাদের সকলের নিকট রাসূল হয়ে প্রেরিত হয়েছি। তাহলে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। এবার এই বাণীকে কোনো ব্যক্তি উপেক্ষা করে যদি বলে যে না রাসূল আমাদের রাসূল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল নয়, যেমন ইহুদি নাসারারা বলে, তো তারা মুসলিম হবে? তারা তো মূলত আল্লাহর বাণীকে কোরআনকে মিথ্যা মনে করলো, কোরআনের কথার উপরে বিশ্বাস আনলো না, ফলে তারা কাফির হবে। তা এই হচ্ছে বিষয়। আর এর সাথে আরেকটি কথা যোগ করে দিই যে কাফের এটা আসলে মানে কাফের এটা আসলে তাদেরকে বাড়তি কিছু বলা হয় না। এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছি একাধিকবার যে আল্লাহ আল্লাহ এবং তার রাসূল তাদের তাকফির করেছেন, তাদেরকে কাফের বলেছেন, ফলে আমরা বলি। কোনো মানুষ তাকফির করে না, বরং কোরআন ও হাদিস যখন তাকফির করে, কোরআন ও হাদিসের দলিল দ্বারা সাব্যস্ত হয় যে এই ব্যক্তি কাফের, তখন কাফের বলা হয় কিংবা তাকে কাফের মনে করা হয়, কাফের মতো তার সাথে ব্যবহার করা হয়। কোনো মানুষের ব্যক্তিগত এটা জিনিস নয়। কাফের কে হবে না হবে এটা শরীয়ত ফয়সালা করবে, শরীয়ত বলবে। তো এই বিষয়টি। আর কাফের অনেকেই মনে করে যে কাফের না ভাবাটাই কিংবা না বলাটাই উচিত। অবশ্যই যেখানে বলতে গিয়ে ফিতনার আশঙ্কা আছে সেখানে বলবেন না, কিন্তু তাদেরকে তো কাফের মনে করতে হবে। ফিতনার আশঙ্কা বলতে যে যেখানে গিয়ে হয়তো ফাসাদ সৃষ্টি হতে পারে, তো সেটা বিষয় ভিন্ন, কিন্তু আমভাবে কাফের বলা এটা কোনো দোষণীয় বিষয় নয়। আর অকারণে যেখানে প্রয়োজন আছে সেখানে বলবেন, কিন্তু তাদেরকে কাফের মনে করা এটা তো সবসময় জরুরি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি তো কাফের বলে সম্বোধন করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন যে হে কাফিরগণ। তাহলে এটা কোনো প্রকারের গালি নয়। কাফের মানে কি? কাফের মানে যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহর বিধানকে অস্বীকার করে, যে রাসূলের বিধানকে অস্বীকার করে, সেই কাফের। আর মুমিন মানে যারা বিশ্বাস করে। তো অনেকেই এটা গালি মনে করে। গালি বলতে কি তার আসল অবস্থান। যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসে তাহলে তাকে আমরা মুমিন বলবো, মুসলিম বলবো, আর যদি ঈমান না নিয়ে আসে তাহলে কাফের বলবো। তো এতে সমস্যা কি? এবার কাফেরকে তো মুসলিম বলা যাবে না, আর মুসলিমকে কাফের বলা যাবে না। তো বিষয়টি বুঝতে হবে। অনেকেই কাফের শব্দ শুনেই মানে মনে করে যে না এটা কঠোরতা কিংবা এইরকম কোনো বিষয় নাই। তাহলে আশা করি বিষয়টি স্পষ্ট আর যথাযথ এটা আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ যে চতুর্থ নাকিজ ইসলাম রয়েছে, একদম এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমান সময়ে এই বিষয়টিকে, এই নাকিজ ইসলাম ভঙ্গকারী এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে হবে, সকলকে একদম সূক্ষ্মভাবে বুঝতে হবে এই বিষয়টিকে। প্রত্যেকটা বিষয় জরুরি, মানে গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য বোঝা। চতুর্থ যে বিষয় যেটা ইসলামকে ভঙ্গ করে দেয়, সর্বপ্রথম শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার ইবারতটি পড়ে নিচ্ছি, যে তিনি বলেন আর রাবি মান ইতাকাদা আন্না হাদিয়া গায়রির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি
আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি কাল্লাযী ইউফাদ্দালু হুকমুত তাওয়াগীতি আলা হুকমিহি ফাহুয়া কাফির। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে চতুর্থ নাকিজে ইসলাম, চতুর্থ যে বিষয়টি ইসলামকে ভঙ্গ করে দেয়, ঈমানকে ভঙ্গ করে দেয়, সেটা হচ্ছে যদি যে ব্যক্তি ধারণা করবে, আকীদা পোষণ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কারো হেদায়েত, কারো আদর্শ এটা বেশি পরিপূর্ণ তার হেদায়েতের তুলনায়, তার পদ্ধতির তুলনায়, তার আদর্শের তুলনায় অন্য কারো আদর্শ বেশি পরিপূর্ণ, অথবা এই আকীদা পোষণ করবে যে রাসূলের হুকুম ব্যতীত অন্য কারো হুকুম রাসূলের হুকুমের তুলনায় বেশি ভালো, বেশি কল্যাণকর, বেশি লাভদায়ক। যেমন তাওয়াগীত, যারা তাগুত, তাদের হুকুমকে প্রাধান্য দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের উপরে, তাহলে এটা কি হবে? এটা কাফের হবে, এটা কুফরি আমল। এই আমল ইসলামকে ভঙ্গ করে দিবে, ইসলামকে নষ্ট করে দিবে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই সংক্ষিপ্ত কথায় শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি দুটি বিষয় তুলে ধরেছেন। একটি হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ। এই বিষয়ে যে যারাই আকীদা পোষণ করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজের তুলনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের তুলনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াতের তুলনায় অন্য কারো হিদায়াত, অন্য কারো আদর্শ, অন্য কারো সুন্নাহ পদ্ধতি বেশি পরিপূর্ণ, তাহলে এটা কি হবে? এর দ্বারা ইসলাম থেকে বের হয়ে যাবে, এটা কুফরি ধারণা হবে, কুফরি আমল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত বলতে, সিরাত বলতে যার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন, তার সার্বিক বিষয়ে শিক্ষা প্রদানে, ব্যবহার, আখলাক, চরিত্রে, পারিবারিক সব বিষয়ে তার হেদায়েত, এক কথায় যে পদ্ধতিতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাচল করেছেন। আর আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত পরিপূর্ণ মানুষের মধ্যে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, ইন্না খায়রাল কালামি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সর্বোত্তম কালাম, সর্বোত্তম কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আর সর্বোত্তম হিদায়াত পদ্ধতি সিরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্পষ্ট করেছেন যে তার হিদায়াত পরিপূর্ণতা রাখে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালো। আর এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই প্রশংসা করছেন তার। উত্তম চরিত্র কখন হবে? যখন পরিপূর্ণতা, তার হিদায়াত, তার সিরাত যখন পরিপূর্ণ হবে তখনই উত্তম হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাযযু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওিরহুম ফিল আমর। যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত না হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত লিনতা লাহুম, আপনি কঠোর, আপনি নম্রতা অবলম্বন করেছিলেন, আপনি যদি কঠোর হতেন তাহলে সকলেই আপনার কাছ থেকে দূর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র ছিলেন, তিনি কঠোর ছিলেন না। তো তিনি মানুষকে শিক্ষা প্রদান করতেন সুন্দরভাবে, তিনি রাগ করতেন না, মানে অকারণে কারো উপরে রাগ করতেন না, কঠোরতা অবলম্বন করতেন না। আর এর অনেক উদাহরণ রয়েছে। যেমন এক দেহাতি মসজিদে এসে পেশাব করে দেয়, তো সাহাবায়ে কেরাম তাকে বকাঝকা করতে শুরু করে, তো আল্লাহ নবী তাদেরকে নিষেধ করলেন যে তাকে ছেড়ে দাও, এমনকি সে নিজের পেশাব পরিপূর্ণ করে নেয়, তার যেন ক্ষতি না হয়।
তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পেশাবের উপরে পানি ঢেলে দিতে বললেন। তারপরে সুন্দরভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বুঝালেন, ইন্নাল মাসাজিদা লাম তুবনা লিযালিকা ওয়া ইন্নামা বুনিয়াত লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল, যে এই মসজিদ এই জন্য তৈরি করা হয়নি, বরং এই মসজিদ আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য এটা তৈরি করা হয়েছে। কি সুন্দরভাবে তাকে বুঝালেন। ফলে সে ব্যক্তিও স্বীকার করতে বাধ্য হলো যে না, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হিদায়াত পরিপূর্ণ হিদায়াত, সন্তুষ্ট হয়ে ফিরে গেল। তাহলে বিষয়টি হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যে শিক্ষা প্রদান করতেন, তার সামনে এইরকম ব্যবহার, রূঢ় ব্যবহার করত, তারপরেও আল্লাহ নবী তার সাথে নম্র সুন্দর ব্যবহারের সাথে মানে তার নিকটে আসতেন। এরকম অনেক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কোনো কারণে কারো উপরে রাগ করতেন না, ব্যক্তিগত কোনো কারণে কোনো সময় রাগ করতেন না, বরং তিনি ধৈর্য অবলম্বন করতেন। ব্যক্তিগত কারণে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, তারপরে তিনি সেখানে ধৈর্য অবলম্বন করেছেন। কিন্তু যখনই আল্লাহর যেগুলো নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাকে উল্লঙ্ঘন করেছে কোনো ব্যক্তি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাগান্বিত হয়েছে তার উপরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য রাগান্বিত হননি, বরং আল্লাহর জন্য রাগান্বিত হয়েছেন। আর এটা আপনি অসংখ্য এর উদাহরণ পাবেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে নববীতে। তারপরে একজন ব্যক্তি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কঠোর অবলম্বন করে, কঠোরভাবে আল্লাহ নবীকে কথা বলেন। তো সাহাবায়ে কেরাম তাকে ধরার ইচ্ছা করলো, কিংবা তার ব্যাপারে কিছু করার একটা ইচ্ছা করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে দাউ ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, যে তাকে ছেড়ে দাও, কারণ যার অধিকার আছে তার কথা বলার, সে কথা বলতে পারে, সে আসলে কিছু আল্লাহর নবীর কাছে পেত। এই কারণে সে কঠোরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আরম্ভ করলো, কঠোরতা অবলম্বন করলো। তো আল্লাহ নবী ইচ্ছা করলে তাকে বলতে পারতো, সাহাবাদেরকে একটা আদেশ দিলেই তাকে শেষ করে দিত, কিন্তু আল্লাহ নবী তা কি করেছেন? না, আল্লাহ নবী বললেন যে ছেড়ে দাও তাকে, তার অধিকার আছে, সে কিছু পায়, এই জন্য আমাকে বলছে। এই জন্য বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে যে খায়রুকুম আহসানুকুম কাযাআন, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ভাবে যে কাজা মানে সেটা করে দিয়ে দেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে কেমন ছিল সেটাও স্পষ্ট করা হয়েছে, যে তিনি সর্বোত্তম ছিলেন, পরিবারের কাছে সর্বোত্তম ছিলেন। তো একজন ব্যক্তি কি করে সর্বোত্তম হতে পারে যদি তার হিদায়াত, যদি তার সিরাত পরিপূর্ণ না হয় কিংবা ভালো না হয়, তো কি করে সবচেয়ে ভালো হতে পারে? এটা সহজ কথা নয়। অনেক মানুষ বাইরে ভালো থাকে কিন্তু পরিবারে ভালো থাকে না, পরিবারে হক আদায় করে না। তো এরপরে যদি কেউ বলে যে রাসূলের হিদায়াতের চাইতে, রাসূলের হিদায়াতের তুলনায় অন্যের হিদায়াত উত্তম, আহসান, তাহলে এটা তো কুফরি হবে। যেহেতু হাদিসে রাসূলে কোরআনুল কারীমে স্পষ্ট করা হয়েছে, এটা এই ধারণা ইসলাম থেকে বের করে দিবে, ইসলামকে ধ্বংস করে দিবে। তাহলে এর ব্যাপারে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি পড়েন, তার জীবনী পড়েন, তা আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে, এটা তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত নিয়ে। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে, কেউ যদি এই আকীদা পোষণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের তুলনায়, বিধানের তুলনায় অন্য কারো বিধান বেশি ভালো, বেশি মঙ্গলকর, বেশি কল্যাণকর, তাহলে সে এর দ্বারা এটা কুফরি করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু মানবের নিকটে পৌঁছালছে আল্লাহর বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা এটা প্রকাশ হয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এই আয়াতটি হচ্ছে সূরা নিসার 105 নম্বর আয়াতে, যে আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি হকের সাথে, যাতে আপনি মানুষের মাঝে ফয়সালা করেন, বিমা সেই জিনিস দ্বারা, আরাকাল্লাহ যা আপনাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। অন্য আয়াতে সূরা মাইদার 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যা আপনি তাদের মাঝে ফয়সালা করবেন, বিচার করবেন সেই জিনিস দ্বারা যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, যে আল্লাহ তাআলা যা আপনাকে দেখিয়েছেন, যা আপনাকে বলেছেন তা দ্বারা ফয়সালা করবেন। আল্লাহ তাআলা এই কথা বলেননি যে বিমা রাআইতা, আপনি যা ভাববেন, আপনি যেটা করবেন তা দ্বারা ফয়সালা করবেন, এই কথা বলেননি। তাহলে রাসূলের হুকুমকে, রাসূলের বিধানকে উপেক্ষা করা মানে কার বিধানকে উপেক্ষা করা? মূলত আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করা। তাহলে এই উপেক্ষা, এই অস্বীকার যদি হয়, তাহলে তো এটা কুফরি হবে, এটা কুফরি হবে। এটা কুফরি হবে। তো তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন অন্য আয়াতে, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে। এইগুলো আয়াত এত স্পষ্ট, সূর্যের আলোর নেই, কোনো বুঝার মানে অস্পষ্টতার কোনো বিষয় নেই এখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। যে কোন মুমিনের জন্য অধিকার নেই যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করবে, তাদের সেই বিষয়ে কোনো স্বাধীনতা থাকবে, নিজ ইচ্ছা মতো সেখানে মানে সেই জিনিসটাকে পালন করবে, কোনো অধিকার নেই। আল্লাহ এবং তার রাসূল যেটা ফয়সালা করে দেবে সেটা মানতে হবে। আর যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করবে, তারা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে রাসূলের হুকুমের তুলনায় অন্যের হুকুমকে, অন্যের বিধানকে যদি উত্তম বলা হয়, তাহলে তো এটাই তার বিরুদ্ধাচারণ করা হলো না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতে, যে রাসূল তোমাদেরকে যা দিবে সেটা নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করবে সেটা থেকে তোমরা বিরত থাকো। তো রাসূল যেটা দিবে, যা বলে গিয়েছেন সেটা গ্রহণ করতে হবে সন্তুষ্ট চিত্তে। সেই জায়গায় যদি বলি না, এই বিধানের তুলনায়, এই হুকুমের তুলনায় কোনো মানুষের হুকুম উত্তম, বেশি ভালো, তাহলে এটা তো কোরআন আয়াতকে উপেক্ষা করা হলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ইচ্ছায় কিছু বলেন না, যা কিছু বলেন তিনি ওহীর মাধ্যমে বলেন। শরীয়তের বিষয়ে যখনই কথা বলেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ওহীর মাধ্যমে, তিনি স্ব ইচ্ছায় কিছু বলেন না। তা আমি আপনি তার হুকুমকে উপেক্ষা করছি, তার হুকুমের তুলনায় অন্য কোনো মানুষের হুকুমকে উত্তম বলছি, তার মানে কি আল্লাহর হুকুমের উপরে অন্য কারো হুকুমকে প্রাধান্য দিচ্ছি। যে আল্লাহ তাআলা পরিপূর্ণতা রাখে, যে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে তিনি সবচেয়ে উপরে, তার সমতুল্য না, তার কেউ সমতুল্য আছে না তার কেউ উপরে আছে। তাহলে আমি আপনি যদি বলি যে তার বিধানের চেয়ে অন্য কারো বিধান উত্তম, তাহলে আল্লাহর চেয়ে বড় করে দিলাম না? কি করে হতে পারে বড়? তাহলে এই জন্য এটা কুফরি আমল, কুফরি যদি এরকম ভাবে। আর এরকম ভাবে আমরা কোনো সময় মানে রাসূলের হুকুমের আগে কারো হুকুমকে প্রাধান্য দিতে পারি না, কোনো সময় দিতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা সামিউন আলিম, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অন্য কোনো কারো কথাকে আগে প্রাধান্য দিও না, আগে বাড়ায় না, আর আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা তিনি শুনেন এবং জানেন। তাহলে এই আয়াতে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে তার কথার আগে কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না, কোনো কথাকে প্রাধান্য। প্রত্যেক মুসলিমের জন্য এটা জরুরি হবে যে সে বিধান কোরআন ও সুন্নাহ থেকে নিবে, আর নিজ ব্যক্তিগত মতামত দ্বারা ফয়সালা করবে না, কিংবা নিজের কোনো মানুষের বিধানকে, কোনো মানব রচিত বিধানকে, কোনো মানব রচিত বিষয়কে শরীয়তের উপরে প্রাধান্য দিবে না, না শরীয়তের বরাবর করবে। আর কোন সময় রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কথার আগে কারো কথাকে আগে বাড়ানো যাবে না, না বুদ্ধি বিবেক দ্বারা প্রাধান্য দেওয়া যাবে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের উপরে। তাহলে বিষয়টি স্পষ্ট। তো কোরআন ও হাদিসের বিরুদ্ধে যা কিছু আসবে সেটা বরাবর হওয়ার তো দূরের কথা, কেউ যদি বলে যে বরাবর সমান আল্লাহর বিধান এটাও ভালো, আর কোন মানুষের রচিত, কোন মানব রচিত বিধান সেটাও ভালো, যদি বরাবর করে দেয়, এটাও কুফরি আমল হবে, এটাও ইসলামকে ভঙ্গ করে দিবে, ইসলামকে নষ্ট করে দিবে। কোনোদিন বরাবর হতে পারে না। আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর বিধান তার বিপক্ষে যেটাই আসবে, তার বিরুদ্ধে যেটা আসবে সেটা বাতিল, তার কোনো জায়গা নেই, সেটাকে বাতিল মনে করতে হবে। যদি কোরআন ও হাদিসের বিরুদ্ধে যায় সেটাকে বাতিল মনে করতে হবে। যদি কেউ মনে করে না এটাও ভালো, না ওটাও ভালো, না, এইভাবে চলবে না, এটাও ইসলামকে নষ্ট করে দিবে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কোনো মখলুকের হুকুম যদি আল্লাহর হুকুমের তুলনায় প্রাধান্য দেয় কিংবা উত্তম মনে করে, তাহলে এটা কুফরি হবে, আর যে এটা করবে সে কাফের হয়ে যাবে। এটা ইসলাম ভঙ্গকারী আমল সমূহের মধ্যে একটি অন্যতম আমল। তারপরে আসুন যে আল্লাহর বিধান যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই বিধান ব্যতীত অন্য কোনো জিনিস দ্বারা ফয়সালা করার বিষয়, যেটা এটা একটু আরো ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। যেমন ধরুন কোনো ব্যক্তি যদি এই ধারণা রাখে, দাবি করে যে বর্তমান সময় নিত্য নতুন প্রযুক্তির সময়ে চেঞ্জিং হয়েছে, পরিবর্তন ঘটেছে, ফলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে শরীয়ত নাজিল হয়েছে সেটা এই বর্তমান সময়ে প্রযোজ্য নয়, বর্তমান সময়ে উপযুক্ত নয়। যদি এই ধারণা কেউ রাখে তাহলে এটাও ইসলাম ভঙ্গকারী আমল হবে, এর দ্বারাও ইসলাম থেকে সে বের হয়ে যাবে যে এই ধারণা রাখবে। কারণ ইসলাম যে বিধান এসেছে এটা কিয়ামত পর্যন্ত সব সময়ের জন্য এটা প্রযোজ্য, সব সময়ের জন্য মানুষের জন্য কল্যাণকর, সব সময়ের জন্য এটা উপযুক্ত। এটা নয় যে এই সময়ের জন্য এটা উপযুক্ত আর এই সময়ের জন্য উপযুক্ত, তা নয়। নাজিল করেছেন কে এই শরীয়তকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা কি জানেন না কখন কি, নাউজুবিল্লাহ, জানেন না যে কখন কোন বিধানের প্রয়োজন আছে? আর আমরা এই ধারণা যদি রাখি যে না, এখন সময় চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, এই জন্য সেই পুরাতন আর দিন চলবে না, নাউজুবিল্লাহ, এটা একদম, এই ধারণা যে রাখবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তারপরে যদি কোনো ব্যক্তি শরীয়তের কোনো বিধান সম্পর্কে বলে যে না, এই সময়ে এটা উপযুক্ত নয়, এর উপর আমল করা সম্ভব নয়, এর পরিবর্তে নতুন যেগুলো মানুষ নিয়ম বানিয়েছে সেটা সময়ে উপযোগী, সেটাকে পালন করা উচিত, এটা দাবি করে কিংবা ধারণা করে, তাহলে এটাও কুফরি ধারণা হবে। এর দ্বারাও ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম নষ্ট হয়ে যাবে এর দ্বারা। কারণ সেই বললাম আপনাদেরকে যে এই শরীয়তে ইসলামিয়া কিয়ামত পর্যন্ত উপযুক্ত, সব সময়ের জন্য, সব জায়গার জন্য, সমস্ত মানুষের জন্য। তো প্রত্যেকটা মানুষকে এই শরীয়তের ব্যাপারে ধারণা রাখতে হবে যে এই শরীয়ত আমাদের জন্য সদা সর্বদা কল্যাণকর, সদা সর্বদা আমাদেরকে মানতে হবে। এর বিপক্ষে যাই বিধান আসুক না কেন, যতই সেটা চমৎকার মনে হোক না কেন, যতই মানুষ সেটাকে প্রাধান্য দেখ না কেন, সেটা বাতিল, বাতিল, বাতিল। এই ধারণা আমাদের হৃদয়ে নিশ্চিত ভাবে থাকতে হবে। আর এটা মনে রাখতে হবে যে যারাই মনে করে কল্যাণকর, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো, কোনো মনীষীর
তৈরি করা নিয়ম কানুন, সেটা কল্যাণকর নয়, সেটা দুর্ভাগ্যের বিষয়। তার মানে সে বুঝতে পারেনি, বিশৃঙ্খলা ছাড়া কিছুই সৃষ্টি করে না। যেমন ধরুন, অনেক মানুষ বলে থাকেন যে যেমন কেউ ব্যভিচার যদি করে, তো ব্যভিচারের শাস্তি কি? যদি বিবাহিত হয় তাহলে তাকে রাজম করা, আর অবিবাহিত হয়, প্রমাণ সহ ধরা পড়ে যায়, সাব্যস্ত হয়ে যায়, তাহলে তাকে 100 বেত্রাঘাত করা। আর যদি চোর চুরি করে, শর্তসমূহ ধরা পড়ে, তার চুরি সাব্যস্ত হয়ে যায়, তাহলে তার হাত কাটানো হবে। এবার এই সব বিধানের ব্যাপারে অনেকেই বলে যে এটা বর্তমান সময়ে এটা উপযুক্ত নয়, এইটা মানে এটা পালন করতে গেলে কঠোরতা হবে, এটা পালন করতে গেলে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে, নানা রকম ভাবে এইগুলো কথা বলে। যেমন কিসাসান, হত্যা করা, কেউ কাউকে যদি অকারণে হত্যা করে, তাহলে তার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে যে তাকেও কিসাসান হত্যা করা হবে। কিন্তু সেখানে বলে যে না, এটা খুব কঠোরতা, উগ্রবাদী, এগুলো এটা এখন উপযুক্ত নয় কিংবা প্রযোজ্য এই সময়ে, সেটা হবে না। তো এই ধারণা যদি থাকে এই সব শরীয়তের বিধানের ব্যাপারে, তাহলে এটা ইসলাম থেকে বের করে দিবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সে, যে এই ধারণা রাখবে। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি এই ধারণা রাখে যে মানুষ স্বাধীন, ইচ্ছা করলে সে শরীয়ত দ্বারা ফেসলা করবে, আর ইচ্ছা করলে যেগুলো মানুষ রচনা করেছেন নিয়ম কানুন ল, সেটা দ্বারা ফেসলা করবে। যদি এই ধারণা যে এখতিয়ার মানুষের মধ্যে এখতিয়ার আছে, ইচ্ছা করলে এটা, ইচ্ছা করলে এটা, তাহলে এই ধারণাও মানুষকে ইসলাম থেকে খারিজ করে দিবে। না, এটা কখনো হতে পারে না। এক কথাই যে শরীয়তের বিরুদ্ধে যেটাই কানুন যাবে, যেটাই নিয়ম যাবে, যেটাই নিয়ম পালন করা হবে, পুরো দুনিয়া যদি একসাথে মিলে সেই নিয়মটাকে তৈরি করা হয় আর সেটা শরীয়ত বিরোধী হয়, সেটা বাতিল। সেখানে স্বাধীনতা থাকতে পারে না যে এটাকে অবলম্বন করবো, এটাকে অবলম্বন করবো। তাহলে এইভাবে কেউ যদি ধারণা রাখে যে এটা ইচ্ছা, না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, যে আপনি তাদের মাঝে ফয়সালা করুন তা দ্বারা যা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন। ফয়সালা করুন, আপনি আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা স্বাধীনতা দেননি। তারপর আগে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, যে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করিয়েন না। তো যদি স্বাধীনতা থাকতো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেন যে ঠিক আছে, তোমার উপরে যা নাজিল করা হয়েছে সেটা দ্বারা ফয়সালা করবে, আর মানুষ যা বলবে সেটা দ্বারা ফয়সালা করবে, এটা আল্লাহ তাআলা বলতেন না। আল্লাহ তাআলা হুকুম দিয়ে এটা বাধ্য করেছেন। বাধ্য মানে কি? শরীয়তের বিধান হচ্ছে যে মানতে হবে, না মানলে আপনি গুনাহগার হবেন। আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আর যদি আপনি স্বীকার করেন যে না, এটা মানতে হবে, তারপর আপনি কোনো কারণে মানে যার আলোচনা আসছে, তাহলে সেটা আলাদা বিষয়, সেটা গুনাহগার হবেন। তাহলে এই হচ্ছে বিষয়। কারণ এই হুকুম আল্লাহর হুকুম দ্বারা, আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করা, এটিও একটি ইবাদত। আল ইসতিসলাম লিল্লাহ, এটা আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করা। এই ইসলামের আমরা সংজ্ঞায় পড়েছি না, আল ইসতিসলাম লিল্লাহ, যে আল্লাহর জন্য আত্মসমর্পণ করা, সর্ব বিষয়ে সমস্ত বিষয় আল্লাহর জন্য আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলাম। তা আপনি যখন কোন বিপদে কোনো ফয়সালা করবেন, আল্লাহর বিধানকে উপেক্ষা করে অন্য বিধান দ্বারা ফয়সালা করবেন, এটা তো ইসতিসলাম নয়, এটা আত্মসমর্পণ করা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেমন পূর্বে আয়াতটি আপনাদেরকে বলা হলো, যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা করে নেবে, তো কোনো মুমিন মুমিনার জন্য অধিকারই নেই সেখানে যে সে নিজের ইচ্ছা মতো সেখানে মানে আমল করবে, কোনো অধীন নাই, এখানে কোনো স্বাধীনতা নেই যে নিজে ইচ্ছা মতো নিজের যুক্তিতে যেটা ভালো আসবে, যেটাকে ভালো মনে করবে সেটাকে মানবে আর এগুলো ছেড়ে দিবে, এটা নয়। মুনাফিকিন যারা রয়েছে তারা এগুলো করে। আর যারা মডার্ন মেজাজের, অথবা তারা এক ধরনের যে ইসলাম বিরোধী কিংবা ইসলামকে পছন্দ করে না, তাদের এগুলো ধারণা। তো ইসলাম বিরোধী যতগুলো নিয়ম আছে, সেগুলো ইসলামের বরাবর হতে পারে না, ইসলামের থেকে উত্তম হতে পারে না। এক কথায় সেগুলো বাতিল হবে, সেগুলো কি হবে? বাতিল হবে। তারপরে
যদি ধরেন কোনো ব্যক্তি এরকম বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম বিধান এটা সত্য, এটা সত্য, কিন্তু সেটাকে মানা লাজিম নয়, সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে জড়িয়ে ধরা এটা জরুরি নয়। অর্থাৎ সে ব্যক্তি জায়েজ বলছে যে মানুষের জন্য জায়েজ যে বর্তমান সময়ে যেটা সে উত্তম মনে করবে, যাতে বেশি লাভ মনে দেখবে, সেই অনুযায়ী সে ফয়সলা করবে। না, হক মনে করে যে আল্লাহর বিধান হক, কিন্তু সে এটাকে জরুরি মনে করে না, তাহলে এই ধারণাও ইসলাম থেকে বের করে দিবে। এই ধারণা ইসলাম থেকে বের করে দিবে, কারণ আল্লাহর হুকুম ব্যতীত অন্য হুকুম দ্বারা ফয়সলা করা এটা জায়েজ নয়, আর সেটা বাতিল। আর সবসময় এটা মনে রাখবেন যে আল্লাহর হুকুমকে উপেক্ষা করে অন্য কারো হুকুম দ্বারা ফয়সলা করে কখনো কল্যাণ আসে না, সমস্যার সমাধান হয় না। আজকে দেখুন গণতন্ত্র একটা যদি দেখেন নিরপেক্ষভাবে, তাহলে এটা একটা সমস্যার পাত্র। সবাই সব রকম নিজের চিন্তাধারা বলে, শেষ পর্যায়ে যে মূলত পাটন হবে, যেগুলো মানুষের জন্য অকল্যাণ, সেগুলো হয় না। তো বিষয় হচ্ছে এটা, যে এক দেশে যেটা আইন, সেটা অবশ্যই যেটা শরীয়ত অনুযায়ী, শরীয়তের বিরুদ্ধে যাবে না, সেটা মানতে হবে। আর যেটা শরীয়ত বিরুদ্ধে যাবে, সেটা তার আলোচনা আসবে সামনে, তার আলোচনার সামনে আসবে যে সেই জায়গায় আমাদের করণীয় কি, আর সেই জায়গায় হুকুম কি হবে। তো সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে এখন এই বিষয়টা জেনে রাখতে হবে যে শরীয়তের নিয়ম, এটাকেই প্রাধান্য দিতে হবে, ইসলামের যেটা বিধান এটাকেই উত্তম মনে করতে হবে, কারণ এতে সমস্ত মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার পক্ষ থেকে এই বিধান, আর তিনি হাকিম, তিনার প্রত্যেকটা কাজ হিকমতে পরিপূর্ণ, তার কোনো বিধান হিকমত থেকে খালি নাই। আজকে যারা অভিযোগ করছে যে জেনা ব্যভিচার করলে, বিবাহিত যারা হবে ব্যভিচার যদি করে, তাদের ব্যভিচার সাব্যস্ত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায় শরীয়ত অনুযায়ী, তাহলে তাদেরকে রজম করা হবে। তো এটাকে যারা কঠোর মনে করে, কিন্তু যে জায়গায় এই নিয়মটা বাস্তবায়ন করে, সেখানে খোঁজ খবর নেন যে কত মহিলা সেখানে ধর্ষণ হয়। কিন্তু এর বিপরীত যেখানে এসব নিয়ম নেই, সেখানে মহিলারা সংরক্ষিত নেই, মহিলারা নিজেকে নিরাপত্তা মনে করে না, যেখানে সেখানে তাদের নিজের নিয়ে চিন্তা থাকে যে কখন তাদের উপর আক্রমণ হয়ে যাবে। কিন্তু যেখানে এগুলো নিয়ম আছে, সেখানে নিশ্চিন্তে মহিলারা রাত্রিও একাকী চলে যায়, রাস্তাঘাটে চলে, কোনো সমস্যা হয় না। তো এর হিকমা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার যেমন তিনি হাকিম, তিনার প্রত্যেকটা কাজ, তিনার প্রত্যেকটা বিধান হিকমতে পরিপূর্ণ, সেটা হিকমত থেকে কখনো খালি হবে না। আর খালি যদি মনে করেন যে কোনো তার বিধান হিকমত থেকে খালি, তাহলে আপনার ইমানে প্রশ্ন চিহ্ন চলে আসবে। যদি আপনি জেনে বুঝে এটা করেন, তাহলে ইমান থেকে বের হয়ে যাবেন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ, তার কোনো দিক থেকে ত্রুটি নেই, কোনো দিক থেকে ত্রুটি নেই। ত্রুটি বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে কিছুই নেই, কোনো দিক দিয়ে নেই। তাহলে কি করে আমরা বলতে পারি যে আল্লাহর বিধান, আর এই বিধান দ্বারা মানুষের উপরে জুলুম হচ্ছে, এই বিধান দ্বারা মানুষের কল্যাণ নেই, অন্য বিধানে কল্যাণ আছে? তাহলে তো এটা তো আল্লাহর বিধানে আপত্তি করা হচ্ছে, তাকে অসম্পূর্ণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ, যে যিনি পরিপূর্ণতা সব বিষয়ে রাখেন। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে, যেমন সূরা নূরের 51 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে মুমিনদের কথা হবে যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, কিসের জন্য? যাতে তারা তাদের মাঝে ফয়সালা করে, আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলবে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। তাহলে এটাই হবে, কোনো ইখতিয়ার স্বাধীনতা নেই। যখনই আল্লাহ এবং তার রাসূলের হুকুম বিধান শোনানো হবে, সেটাকে মেনে নিতে হবে। হ্যাঁ, আর যদি কোনো ব্যক্তি এই ধারণা রাখে যে আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দ্বারা
ফয়সলা করা জায়েজ নয়। ভালো করে শুনুন, তা না হলে বুঝতে পারবেন না। যে কোনো ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে, এই ধারণা রাখে যে আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দ্বারা ফয়সলা করা জায়েজ নয়, অথবা রাসূল যে বিধান নিয়ে এসেছে, যে শরীয়ত নিয়ে এসেছে, সেই শরীয়ত ছাড়া অন্য কিছু দ্বারা ফয়সলা করা জায়েজ নয়, কিন্তু সে বিরোধিতা করে প্রবৃত্তির অনুসরণ করে। কিসের? প্রবৃত্তির অনুসরণ করে। অথবা সে মনে করে যে কাজ মানে সেই হুকুমের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে সে মনে করে যে আমি হারাম কাজ করছি। তার প্রবৃত্তি তাকে মানে উদ্বুদ্ধ করে, ফলে সে আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দ্বারা ফয়সলা করে ফেলে। মানে লালচ, লোভ, এগুলো, ঘুষ নেওয়ার, কিছু হয়তো কেউ ঘুষ দিতে চাইলো, কিছু পয়সা দিতে চাইলো, রিশওয়াত দিতে চাইলো, সেটার দিকে লোভ করে সে দুনিয়ার কোনো আল্লাহর বিধান ছাড়া দুনিয়ার কোনো মানব রচিত বিধান দ্বারা ফয়সলা করে নিল মালের, সম্পত্তির লোভে। তাহলে অথচ আর সেই ব্যক্তি ধারণা করে যে আমি গুনাহগার, আমি রাসূলের বিরুদ্ধাচারণ করছি, আল্লাহর বিরুদ্ধাচারণ করছি, তো এই ব্যক্তি কাফির হবে না, এই ব্যক্তি ইসলাম থেকে বের হবে না, সে বড় গুনাহগার হবে, কাবিরা গুনাহগার হবে, তাকে তওবা করতে হবে। তাহলে পার্থক্যটা বুঝতে হবে যে এখানে বলা হচ্ছে যে তার মনের মধ্যে এটা আকীদা আছে যে আল্লাহর হুকুম সেটাই উত্তম, আল্লাহর হুকুমই কল্যাণকর, কিন্তু সে প্রবৃত্তির কারণে, ধন সম্পত্তির লালচে, রিশওয়াত, ঘুষ খাওয়ার জন্য সে এটা করে ফেলে, সে নিজেকে গুনাহগার মনে করে। তো এটা দ্বারা ইসলাম থেকে বের হবে না, কিন্তু সে গুনাহগার হবে, সে পাপী হবে। অথবা এমন কোন ব্যক্তি যে আল্লাহর বিধান ব্যতীত, আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই ব্যতীত ফয়সলা করে, কোনো পদের লালচে, মানে কোন পদের লোভে, পদলোভী যাকে বলা হয়, পদের লোভে পড়ে সে আল্লাহর বিধান দ্বারা ফয়সলা না করে নিজের মন মতো করে ফয়সলা করে দেয়, আর সে মনে করে যে সে ভুল করছে, সে গুনাহ করছে। তাহলে এই আমল, আর সে এটাকে জায়েজ মনে করে না, নাজায়েজ ভাবে, অবৈধ মনে করে, তাহলে এই ধরনের ব্যক্তিও ইসলাম থেকে খারিজ হবে না, মিল্লাহ থেকে খারিজ হবে না, কিন্তু গুনাহগার হবে। কি হবে? এটা ছোট কুফর হবে। কারণ কুফর দুনা কুফর হয়, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন যে কুফর দুনা কুফর, বড় কুফর ছোট কুফর হয়। তাহলে এই হচ্ছে বিষয়। অথবা কোনো ব্যক্তি যদি এরকম ধারণা রাখে, মানে যে ধরেন যে আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধান দ্বারা, অন্য কোনো নিয়ম দ্বারা, যেটা শরীয়ত বিরোধী, তা দ্বারা ফয়সলা করলো প্রবৃত্তির অনুসরণ করে, আর সে তার মধ্যে এটা আকীদা নেই, ধারণা নেই যে এটা জায়েজ, সে নাজায়েজ মনে করে, আর উত্তমও মনে করে না। আল্লাহর হুকুমের তুলনায় সেই যে বিধান দ্বারা সে ফয়সলা করলো প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে, তার চেয়ে উত্তম মনে করে না, বরং আল্লাহর হুকুম বিধানকে উত্তম মনে করে, আর না আল্লাহর বিধানের সমান করে, সমতুল্য করে। এটাও বলে না যে এটা আল্লাহর বিধানের সমতুল্য, আল্লাহর বিধানের সমান, মানে এক কথায় প্রবৃত্তির কারণে এটা করে থাকে, মালের লালচে, পদের লোভে, তাহলে এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে না, এটা ছোট কুফরি হবে। এটা কি হবে? ছোট কুফরি হবে। যেটা কাবিরা গুনাহ, বড় গুনাহ হবে। আর এটা থেকে দ্রুত তওবা করে ফিরে আসতে হবে। বারবার এটা করতে গেলে আবার ফের সহজে সে বড় কুফরি করা তার দ্বারা সম্ভব রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এমন সময় কেউ যদি আল্লাহর নাজিলকৃত বিধান ব্যতীত অন্য কোনো বিধান দ্বারা ফয়সলা করে, ভুল করে, একজন হাকিম শাসক আছে, সে ভালোই বিচার করে, কিন্তু কোনো ক্ষেত্রে ইজতিহাদ করতে গিয়ে, কোরআন হাদিস ফয়সলা করতে গিয়ে তার দ্বারাই ভুল হয়ে যায়, তার দ্বারা কি হয়? ভুল হয়ে যায়। আর সে ইজতিহাদের উপযুক্ত, ইজতিহাদ বলা হয় যে কোরআন ও হাদিসের দলিলকে সামনে রেখে সে দেখবে যে কোনটা সঠিক, যে মানে এর উপযুক্ত হবে, উভয় প্রকারের দলিল তার সামনে উপস্থিত থাকবে। তো এটা করতে গিয়ে যেমন বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন,
যাদের এই যোগ্যতা রয়েছে, তারা ধরেন এই ইজতেহাদ করতে গিয়ে কোনো বিষয়ে ফয়সলা করতে গিয়ে ভুলে আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো ফয়সলা হয়ে গেছে, মানে জেনে বুঝে ইচ্ছাকৃত করেনি, তাহলে এটা ইসলাম থেকে খারিজ করবে না, বরং এতে আরো নেকি পাবে। কেমন নেকি পাবে? কারণ হাদিসের মধ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ইজতাহাদাল হাকিমু ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইদা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরু ওয়াহিদ। যে হাকিম, শাসক যখন কি করবে? ইজতিহাদ করবে, চেষ্টা করবে কোরআন ও হাদিস অনুযায়ী ফয়সলা করা। তো যদি সে সঠিক এতে পৌঁছে যায়, সঠিকভাবে ফয়সলা করে, সঠিক অবস্থানে পৌঁছে যায়, তাহলে তার জন্য 2 আজর রয়েছে, 2 নেকি রয়েছে। ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরু ওয়াহিদ। আর যদি ইজতিহাদ করতে গিয়ে ভুল করে ফেলে, তাহলেও তার জন্য 1 নেকি রয়েছে। নেকিটা কিসের? 1 নেকি। 1 নেকি এই জন্য যে সে পরিশ্রম করেছে, তার প্রচেষ্টা, তার সৎ নিয়ত রয়েছে, সে ইচ্ছাকৃত ভুল করেনি, আর সে আগ্রহী যে শরীয়ত অনুযায়ী সে ফয়সলা করবে, বিচার করবে, কিন্তু সে তৌফিক পায়নি, অতদূর পৌঁছাতে পারেনি, তো এই ব্যক্তি গুনাহগার হবে না, বরং সে নেকি পাবে, আর যে একটা গুনার দিক থেকে যাচ্ছে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে এই হচ্ছে বিষয়। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যখন এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, অনেকেই মনে করে যে এটা শুধু সেই সব বিষয়ে, সেই সব জায়গায় প্রযোজ্য যেখানে মালের সাথে সম্পৃক্ত থাকবে, ধনের সাথে সম্পৃক্ত থাকবে, এটার সাথে এটা প্রযোজ্য, এটা মনে করে। তা আসলে বিষয়টা এরকম নয়। এটা সার্বিক ক্ষেত্রে সব জায়গায় আপনি মালি, ধন সম্পত্তি কিংবা কোনো মানুষের হক হোক, সেই বিষয় নিয়ে কেস যেগুলো বলা হয়, কেস কাচালি এগুলো যেগুলো রয়েছে, এসব বিষয়ে, সমস্ত বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল যেটা ফয়সালা করেছেন সেটাই করতে হবে, সমস্ত বিষয়। এটা শুধু মানে যে বিষয়ে ঝগড়া হবে, বিবাদ হবে, সেই বিষয়ই নয়। যেমন আকীদা, আপনার আকীদা কি হবে, আপনার ধারণা কি হবে দ্বীনি বিষয়ে, সেটাও ফয়সালা কোথা থেকে নিতে হবে? কোরআন হাদিস থেকে নিতে হবে। জরুরি যে আকীদাতে যে মানুষ দ্বিমত হয়ে যায়, কেউ বলে এটা হবে, কেউ বলে এটা হবে, তো ওই সময় উভয় পক্ষের লোকের জন্য জরুরি হবে যে কোরআন ও হাদিস কি বলছে সেটা দেখতে হবে। তো কোরআন ও হাদিস স্পষ্ট করেছেন যে বিশুদ্ধ আকীদা কি হবে, আমাদের ধারণা কি হবে, তো সেটাকে গ্রহণ করতে হবে। সেটা পড়ার পরেও যদি সঠিকটা গ্রহণ না করে, উপেক্ষা করে, তো সেটাও ইসলাম থেকে খারিজ করে দেয়। এটাও ইসলাম থেকে বের হওয়ার মানে ইসলাম ভঙ্গের কারণ হবে। কারণ আকীদা এটা একটাই আকীদা, কোরআন ও হাদিস যে আকীদা দিয়েছে সেটাই হক, বাকি যা রয়েছে সব বাতিল। তো বাতিলকে প্রত্যাখ্যান করতে হবে। হ্যাঁ, আর যদি এখানে কেউ বলে যে না, মানুষ যার যে আকীদা আছে সেই আকীদার উপরে থাকবে, এগুলো তো সমস্যা নেই, এগুলোতে কি সমস্যা নেই, আর আকীদার কথা বলতে গেলে মানুষ পালিয়ে যাবে, মানুষ কাছে ভিড়বে না, তাহলে এটা জায়েজ না, এটা বাতিল। আর এটাকে কেউ যদি জায়েজ মনে করে যে প্রত্যেকটা মানুষ নিজের আকীদার উপরে থাকবে, সে কোরআন হাদিস অনুযায়ী দেখবে না, বিশুদ্ধ আকীদা কোরআন হাদিস থেকে নিবে না, বরং তাদের যে প্রিয় মানুষ দিয়েছে সেটাকেই গ্রহণ করবে, সেটাই উত্তম, তাহলে এটাও নাকিজে ইসলাম, এটাও ইসলামকে ভঙ্গ করবে। তাহলে বিষয় এটা খুব স্পর্শকাতর বিষয়। বর্তমান সময়ে দেখবেন অনেক মানুষ ধারণা করে যে আকীদা, যার যেটা আকীদা আছে সেটা তার উপরে থাকবে এবং সেটাকেই তারা উত্তম মনে করে, আর কোরআন হাদিস থেকে যে আকীদা নিতে হবে সেটাকে জায়েজ মনে করে না, সেটাকে জায়েজ মনে, বরং জায়েজ মনে করে কোনটা, যেটা বাপ দাদার কাল থেকে চলে আসছে সেটা। তাহলে এই যদি ধারণা থাকে, তাহলে এটাও নাকিজ ইসলাম, ইসলাম ভঙ্গকারী অন্তর্ভুক্ত হবে। যেমন আমাদের তাওহীদ রুবুবিয়্যাতে কি আকীদা হবে, তাওহীদ রুবুবিয়্যাতে, তাওহীদ উলুহিয়াতে, তাওহীদ আসমা ও সিফাতে, এগুলো বিষয়ে কি আকীদা হবে? কোরআনে স্পষ্ট ধারণা দিয়েছে, হাদিসে স্পষ্ট ধারণা দিয়েছে। তো কোরআন হাদিস অনুযায়ী যে আকীদা বের হবে
সেটাকেই গ্রহণ করতে হবে, সেটাকেই। যেমন তৌহিদ তৌহিদে উলুহিয়া বিষয়, যে এক আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা হবে না। এবার যদি কেউ মনে করে না আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে, তাহলে তার ইসলাম থাকবে? থাকবে, ইসলাম থাকবে না, ইসলাম ভঙ্গ হয়ে যাবে। তো জরুরি এটা। আর এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাওয়াতের উদ্দেশ্যে ইয়ামানের দিকে পাঠান, তখন কি বলেছিলেন আল্লাহ নবী? ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে তোমার সর্বপ্রথম দাওয়াত হবে, তুমি তাদেরকে দাওয়াত দেবে কোন দিকে? এই কথার সাক্ষ্য প্রদানের দিকে, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে দেখেন, সর্বপ্রথম আল্লাহ নবী কিসের উপরে উদ্বুদ্ধ করলেন? যে তুমি তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে এই জায়গায় আগে ক্লিয়ার হতে হবে, এই জায়গায় আগে ক্লিয়ার হতে হবে। আর সমস্ত রাসূলগণই এই দাওয়াত দিয়েছেন, সমস্ত রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত রাসূলের দাওয়াতের মিশন, দাওয়াতের যে বিষয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবার যদি এর এমন আকীদা কেউ পোষণ করে যেটা এর বিরুদ্ধে যাবে, আর সেটাকে যদি সে সঠিক মনে করে, বাকি কোরআন হাদিসের এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনুযায়ী আকীদা কারো সামনে উপস্থাপন করা হয়, আর সেটাকে উপেক্ষা করে, তাহলে তার ইসলাম থাকবে? ইসলাম থাকবে না, ইসলাম ভঙ্গ হয়ে যাবে। যেমন ধরুন, যে কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সহযোগিতা, অর্থাৎ মৃতদের অনুপস্থিতদের কাছে সহযোগিতা চায়, আর তাকে বলা হয় যে এইসব কাজ ঠিক নয়, এইগুলো তো একমাত্র আল্লাহই হক রাখে, আল্লাহরই জন্য করতে হবে, আর সেটাকে সে যদি উপেক্ষা করে, তাহলে নিশ্চয়ই এটা তার ইসলামকে ভঙ্গ করে দিবে, ইসলামকে নষ্ট করে দিবে। তো সার্বিক ক্ষেত্রে এগুলো বিষয়। তো এই হচ্ছে বিষয়। সময় মনে হয় প্রায় কত সময় হলো, তো আজকের মতো শেষ করছি। ইনশাআল্লাহ এই নাকিজে ইসলাম নিয়ে, এই বিষয়টি নিয়ে আবারও আরেকটি ক্লাস হবে ইনশাআল্লাহ পরিপূর্ণ। আর আশা করি এর মধ্যেই অনেকটা আপনারা বুঝেছেন। আর যেগুলো যে সব কথাগুলো স্পষ্ট আপনাদের নিকটে, আবার জিজ্ঞাসা করবেন, সমস্যা নেই। গ্রুপ আছে, গ্রুপেও জিজ্ঞাসা করতে পারেন। যদি ক্লাসের সময় সেই অভিযোগ উপস্থিত না থাকে, তো গ্রুপে সেই প্রশ্নটা করে রাখতে পারেন, হয়তো প্রয়োজন মনে করলে ক্লাসে বলা হবে, যদি সকলের জন্য সেটা উপকারী হয়, আর তা না হলে গ্রুপে সেটা উত্তর দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এইসব বিষয়কে বুঝার, সঠিকভাবে বুঝার আর সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা।